বিপিএল চলবে আর পারিশ্রমিক ইস্যুতে কোনো কথা হবে না, তা কি করে হয়? সেটাই হলো আবারও। পাওনা টাকার ইস্যুতে সরগরম হলো দেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটারদের এখনও পাওনা টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে, আর এই অভিযোগ নিয়ে অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রায় মাঝপথে চলে এসেছে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার 50% দিয়ে দেওয়ার কথা ফ্রাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও 25%। বাকি 25% টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। সেই পথে আদৌ হাঁটেনি দুর্বার রাজশাহী। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে টুর্নামেন্ট শুরুর 2-1 দিনের মধ্যে 50% পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা পূরণ করা হয়নি। দেশি কিংবা বিদেশি কোনো ক্রিকেটারই 1 টাকাও পাননি দলের কাছ থেকে। বুধবার সকাল 10টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর, তবে খেলোয়াড়রা কেউ মাঠে আসেননি। সকাল 11:15টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কেন হঠাৎ অনুশীলন বাতিল? কেঁচো খুঁড়তে বের হয়ে আসলো সাপ। ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার কথা স্বীকার করেছেন। কেবল দলের কোচরা পারিশ্রমিকের 25% পেয়েছেন। আর দলের অন্দরমহলের পরিবেশ যখন এমন, তখন তার প্রভাব মাঠেও পড়েছে। 6 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে ইনামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহী। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটা চট্টগ্রাম পর্বে খেলবে 4টি ম্যাচ, তবে এর আগে তারা পারিশ্রমিকের সুরাহা চায়। ফ্রাঞ্চাইজির মালিকপক্ষ অবশ্য এই নিয়ে এখন অবধি কোনো ধরনের মুখ খোলেনি। এখন এই বিরোধের জল কোন দিকে গড়ায় সেটা সবাই বলে দেবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।